হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল কাজ শুরু করে দিলাম। এই যে দেখেন, আমি দুধটা জাল করতেছি। দুধটা জাল করে নিব। দুধটা একটু জাল করে নিলে ভালো লাগে সেমাইটা। এই যে দেখেন, আমি দুধটা জাল করে নিলাম। এখন আমি সেমাইটাকে ঘি দিয়ে ভাজি, একটু ভাজে নিলাম। সেমাইটা ভাজে নিলে সেমাইটা খাইতে অনেক ভালো লাগে। সেই জন্য এই যে এখন আমি সেমাইটাকে দিয়ে দিব। ভাজার পরে এই দুধটা চুলা থেকে নামায়া সেমাইটা দিয়ে দিলে সেই সেমাইটা খাইতে অনেক স্বাদ হয়। এরকম করে ভাইজে পাক করবেন একটু, তাহলে সেমাইটা ভাঙবে না, আস্তে আস্তে থাকে, ভালো লাগে। এই যে দিয়ে দিলাম। আব্বু, তুমি সেমাই খাবা? ঠিক আছে, রেডি থাকো, সেমাই কমপ্লিট। তুমি যে বাদাম পছন্দ করো সেই জন্য আমি অনেকগুলো বাদাম দিচ্ছি, দেখছো? আমার বাবাটা বাদাম পছন্দ করে, সেই জন্য আমি অনেকগুলো বাদাম দিয়েছি। বাদাম দিচ্ছি, তারপরে কিশমিশ দিলাম। এখন বাদাম দিলাম, এই যে কিশমিশও দিলাম। এই সেমাইটা অনেক ভালো লাগে। তুমি প্লেট নিয়ে আসো, আমি তোমাকে দিচ্ছি। এই যে এদিকে আমি একটু আবার নুডলস বসাই দিলাম। নুডলস পাক করতেছি, যেহেতু এগুলো পছন্দ করে বাচ্চারা, এগুলো কইরা দিতে হয়। নুডলসটা অনেক পছন্দ করে বাচ্চারা, সেই জন্য নুডলসটা করা হয় বেশি বেশি করে। তাদের একটু হয় না, তাদেরকে অনেকগুলো দিতে হয়। বেশি না দিলে মন ভরে না, তাই না বাবা? নুডলস বেশি বেশি খাওয়া লাগে, কম খাওয়া যায় না। আমি এই যে বটবটিগুলো একটুখানি ভেজে নিলাম, বিচিগুলা একটু ভাজে দিলে ভালো লাগে। এই যে আলাদা করে একটু ভাজিয়া দিয়ে দিলাম। যেহেতু নুডলস বেশি, একটু বেশি দেওয়া লাগবে। কিন্তু এই যে আমার নুডলসটা প্রায় হয়ে যেতেছে। এই যে হয়ে গেছে। যেহেতু বেশি নুডলস, একটু লাড়ালাড়ি করতে সমস্যাই হচ্ছে। বাচ্চারা পছন্দ করে, সেই জন্য একটু বেশি করেই করা। আর আমারও নুডলসটা ভালো লাগে। কার কার পছন্দ নুডলস বলেন তো? প্লেট নিয়ে আসো বাবা, নুডলস দিব। নুডলস খাওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে পিছে পিছে। প্লেট নিয়ে আসো আব্বু, নুডলস খাবা? রাগ করছো না? হয়ে গেছে, যাও। এই যে দেখো, আম্মু হালুয়া বানাচ্ছি। হালুয়া তো তোমার পছন্দ, আসো হালুয়া খাবা। বাদাম দিচ্ছি, বাদাম বাদাম বাদামের হালুয়া বানাবো। এই যে যেহেতু হালুয়াটা একটু গরম, আমি পানি দিয়ে দিয়ে হালটা ঠান্ডা করে নিয়ে যে সমান করে নিলাম। এই যে হালুয়াটা সমান করে নিচ্ছি। এর সুজির হালুয়াটা আমার অনেক ভালো লাগে, সেই জন্য করে করে ফ্রিজের মধ্যে রাখি, পরে ঠান্ডা হলে খাই, তা আমার খুব ভালো লাগে। সমান হয়ে গেছে। এখন আমি কি দিব দেখেন, এই যে বাদাম দিয়ে দিলাম। বাদামটা আমি একটু গুঁড়া গুঁড়ো করে নিচ্ছি, যেন সবটার মধ্যে হয়। গুঁড়া গুঁড়ো করে নিলে যে দেখেন সুন্দর লাগে, উপরেরটা দেখতে, খেতেও ভালো লাগে। কামড়ে কামড়ে পরে কটা কিশমিশে দিয়ে দিলাম, কিশমিশ আর বাদাম। এই হালুয়াটা অনেক মজা লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে হেভি লাগে। এখন আমি এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে এই যে এটাকে মেয়নে বিস্কিটের মতো করে শেপ দিয়ে কাটবো, যাতে বাচ্চারা একটু একটু করে নিয়ে খাবে।
কেমন হয়েছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।